হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসা অনেক অনেক ভালো আছি। আর এখন কটা বাজে জানো? এখন প্রায় 2টো বাজে। আমি এখন এসেছি রান্নাঘরে রান্না করতে, কারণ কি আমার হচ্ছে মাল ডেলিভারি যাবে, যার কারণে আমি রান্না আগে করতে পারিনি। কারণ আগে মালটা না রেডি করতে পারলে মালটা কালকে ডেলিভারি দিতে পারবো না, সেই কারণে। ওই দেখো ওখানে এখনো মানে আমি সবই মাল করে উঠে এসে রান্নাটা বসিয়েছি। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর এখন আমি করবো হচ্ছে সয়াবিন আলু দিয়ে আর একটুখানি পটল দিয়ে একটা সবজি করে ফেলবো, ব্যাস, আর কিছু করবো না আজকে। তো চলো রান্না করতে করতে তোমাদের সাথে কথা বলবো, আর আজকে তোমাদেরকে অনেক কিছু দেখাবো। এখন সয়াবিনগুলো বার করে নিচ্ছি। এখন সয়াবিনগুলোকে জল দিয়ে এর মধ্যে নুন দিয়ে দিয়েছি, আর দিয়ে আমি এখন মাইক্রোওভেনের ভেতরে দেবো। মাইক্রোওভেনের ভেতরে দিয়েই আজকে সয়াবিনটা সেদ্ধ করার একটু বেশি টাইম দিলাম, কারণ দেখবি একটুখানি বেশি টাইম দিয়ে যদি একটুখানি সয়াবিনটা সেদ্ধ করা হয় না, দেখবি বেশ সুন্দর নরম হয়, একদম সফট হয়। ওই জন্য আমি একটুখানি বেশি টাইম দিয়েই সেদ্ধটা করি। তো চলো ওদিকে সয়াবিনটা সেদ্ধ হতে থাকুক, আর এদিকে হচ্ছে ভাত। আর আমি এখন হচ্ছে সয়াবিনের আলু ফালু ওগুলো সব কেটে নিয়ে মশলাগুলো করে নিই। আর আজকে আমি মশলাটা কীরকমভাবে করছি তোমাদেরকে সেটাও দেখাবো। আর এরকমভাবে মশলা করে সয়াবিন রান্না করলে কিন্তু আমার মনে হয় পার্সোনালি খুবই টেস্ট হয় খেতে। তারাও তোমাদেরকে দেখাচ্ছি সেটা। এখনো হচ্ছে ওর ভেতরে ঘুরছে, আর এই যে হয়ে আছে কমপ্লিট। তো আমি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি যে সয়াবিনটা একটুখানি বেশিক্ষণ দিয়ে সেদ্ধ করলে না, দেখো কত সুন্দর দেখাচ্ছ, একদম ফুলে উঠে বড় বড় যেমন হয়ে গেছে আর তেমন সফট হয়ে যায়। তারা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর সফট হয়েছে, দেখেছ? এটা তো এখন গরম রয়েছে, ওই জন্য আমি হাত দিয়ে দেখালাম না। আমি পটলগুলোকে কিভাবে কেটেছি, এরকম লম্বা লম্বা করে কেটেছি। আর না মাঝে মাঝে এরকমভাবে পটল কেটে রান্না করতে বেশ ভালোই লাগে। আমার মনে হয় কি পটল আলাদা আলাদা শেপে কাটলে আলাদা আলাদা তরকারির টেস্ট হয়, এরকম একটা ব্যাপার। তো দাঁড়াও আমি এই সবজিটা এখন কেটেছি, কেটে আমি এখন ভাজা বসিয়ে দেবো, দিয়ে হচ্ছে তারপরে গিয়ে মশলাটা করবো। কড়াইতে একটুখানি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি, আর এই এখন সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, তোমাদের এটা কার কার মনে হয় যে সবজি আলাদা আলাদা শেপে কাটলে আলাদা আলাদা টেস্ট হয়? আমার মনে হয় কি এটা যে সব সবজি যদি এটা আলাদা আলাদা শেপে কাটা যায়, মানে বিভিন্ন সবজি বিভিন্ন রকম শেপে, তাহলে মানে টেস্ট আরও মানে আলাদা আলাদা হয়। দেখবে আমরা পেঁয়াজ কুচালে একরকম, আর এরকম ছোটো ছোটো করে কুচালে দেখবে আরেক রকম টেস্ট। কি জানি, এটা আমার মনে হয়, জানি না ঠিক না ভুল। চলো এদিকে সবজিটা ভাজা হতে থাকুক, আর আমরা ওদিকে মশলাটা করে নিই। দেখো আমার মশলা করতে করতে এগুলো তো সব ভাজা হয়ে গেছে, আর আমি তোমাদেরকে মশলাটা দেখাই। এই দেখো আমি আজকে এরকম মানে এই যে ঘষণিতে করে করেছি। এরকমভাবে মশলা দিলে কিন্তু টেস্টি হয় তরকারি। এর মধ্যে আমি দিলাম হচ্ছে একটুখানি হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। দেখো এখন মশলাটা কষে গেছে ভালো। এবার আমি এই যে সয়াবিনগুলো জলটা চিপে নিয়েছি, নিয়ে এর মধ্যে এখন দিয়ে দেবো। ভাতটা উপর দিতে গিয়ে এখন একটা বাজে ঘটনা ঘটে গেল। কতগুলো ভাত এই সরাটা খুলে চলে এসছে, পড়ে গেল। এই যেটা হয়ে গেছে এর মধ্যে এখন ঝোল দিয়ে দেবো। এখন এই মালগুলো রেডি হয়নি, এগুলো এখনও রেডি হবে। এই যে কিছু প্যাকিং হয়ে রয়েছে এখানে, এর ভেতরেও কিছু মাল আছে, এগুলোও সব প্যাকেটে ঢোকাতে হবে।
এই দেখো এই যে এই কালারগুলো আর এই যে এই দুটো কালার করতে হবে। সয়াবিনের তরকারি একদম রেডি। এটা কালারটা না ফোনে এরকম লাগছে কিরকম একটা ফ্যাকাশে ফ্যাকাশে, অ্যাকচুয়ালি কিন্তু এরকম হয়নি, তরকারিটা এরকম হয়েছে অ্যাকচুয়ালি তখন ফোনের এই আলোর জন্য। না দেখো এপাশে আনছি দেখো কেমন লাগছে, আর এই যে এরকম ভাবে ধরছি দেখো কেমন লাগছে, মানে এই আলোর জন্য না একটা প্রবলেম হয়। এই যে হচ্ছে সয়াবিন আলুর তরকারি আমাদের রেডি। এখন আমি যাব স্নান করতে, স্নান করে পুজো দিয়ে তারপরে খাবো। স্নান করে এসে পুজো দেওয়া কমপ্লিট। আজকে দেখো কত জবা ফুল ফুটেছে গাছে। আজকে সবাইকে ভোগের লাড্ডু দিয়েছি একটুখানি। A few moments later. ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তো এখন হয়ে গেছে প্রায় সন্ধ্যাবেলা, মানে প্রায় হয়তো 6টা বাজে তখন। তো আমরা যাচ্ছিলাম হচ্ছে জল আনতে, কারণ আমরা যেহেতু কেনা জল খাই তো সেই জলটাই ভরে আনতে যাচ্ছিলাম। তো জল তো নিয়ে চলে এসেছি, আর এদিকে এখন বসে পড়েছি হচ্ছে কাজে। তো এই যে তোমরা গোল্ডেন কালারটা দেখছো না, এটা হচ্ছে গোল্ডেন একটা ডাস্ট পাউডার। এটাকে আমাদের হচ্ছে ভার্নিশ তারপিন দিয়ে গুলে তারপরে গিয়ে একটা কালার করতে হয়। এই যে আমি হচ্ছে যার জন্য এরকম একটা ছোট, আর এগুলো না অনেকটা গুলে রাখলে হয় না, এগুলো যখন আমরা কাজ করি তখনই একটু একটু করে গুলে নিয়ে কাজ করতে হয়। আর এগুলো গুলে রাখা অ্যাকচুয়ালি যায় না, মানে তুমি যদি একটুখানি যদি ধরো কোনো সময় কাজ করতে করতে থেকে যায় না, ওটা একদম জমে শক্ত হয়ে যায়। তো আমরা যখন কাজ করি এই যে ভার্নিশটা দেখছো, এই ভার্নিশ দিয়ে, মানে ভার্নিশ হচ্ছে একটা আঠা আর কি, তো এই আঠাটা দিয়ে গুলে তারপরে গিয়ে তারপিন মিশিয়ে তার সঙ্গে কালার করতে। এই যে গোল্ডেন কালারটা দেখছো না, তো এই গোল্ডেন কালারটাই হচ্ছে এই যে এখানে বানানো হচ্ছে। তো এই যেই মালগুলো দেখছো ইনকমপ্লিট হয়ে পড়েছে, তো এই কালারটা দেওয়ার পর এটা কমপ্লিট হবে। আর মানে এই কাজটা এতটা সূক্ষ্ম না, মানে সে আমি প্রায় বলতে গেলে সন্ধ্যাবেলায় বসেছি, তো আমি অনেক রাত অবধি কাজ করেছি, তারপরে গিয়ে আমার কাজটা কমপ্লিট হয়েছে। তো এই দেখো বেশ তারপিন দিয়ে আর হচ্ছে দিয়ে সুন্দর করে গুলছি। আর এগুলো না মানে জল দেওয়া যায় না, কিন্তু মানে আমরা জলে যেরকম অনেক সময় কি এই জলে বলছি কারণ মানে রঙে অনেক সময় আমরা কি হালকা একটুখানি 1 ড্রপ 2 ড্রপ জল দিয়ে কি একটুখানি পাতলা করি যাতে তুলিটা সরতে ভালো হয়, কিন্তু এতে কিন্তু জল দেওয়া যায় না, জল দিলেই পুরোটা পুরো কালো হয়ে যাবে আর নষ্ট হয়ে যাবে। তো এতে তারপিন দিয়ে তারপরে একটু একটু করে কাজ করতে হয়। তো এই দেখো কত মাল, এই যে এখানে আমি এগুলো কালার দিচ্ছি আর ওদিকে গোল্ডেন দিচ্ছে। মানে প্রথমে ও মানে কালার দিতে চাইছিল, কিন্তু দেখলো যে না ওর দ্বারা সম্ভব হচ্ছে না, তো সেই জন্য ও আর কি গোল্ডেন ধরলো। তো এটাও গোল্ডেন কিছুটা ধরেছে ঠিকই, তো এই গোল্ডেন ধরেও কিন্তু পুরো কাজটা কমপ্লিট করতে পারিনি, একটুখানি কাজ করেই বলছে না গোল্ডেনটা আমার দ্বারা হচ্ছে না, তুমি গোল্ডেনটা করো, আমি বরঞ্চ একটু রং করে দিই, বুঝলে। মানে ও দেখে না যে এটা হচ্ছে আমার আগে হচ্ছে, ও মনে করে কি সেটা তাহলে সত্যি সত্যি মনে আগে হচ্ছে, মানে আমি কম কাজটা নিয়েছি, ও এটাই ভাবে। আসলে কি বলো তো, আমি তো আর ফোন দেখতে দেখতে কাজ করি না, ও যদি ফোন দেখতে দেখতে কাজ করে তাহলে তো ওর এরকম অবস্থা হবেই না। আমি মানে যখন কাজ, মানে হ্যাঁ আমিও ফোন দেখি কাজ করতে করতে, তো কিন্তু কি করি বলো তো, ফোনটা পাশে চলে, তো এদিকে কিন্তু আমার কাজ হয় না। দেখো আমি দেখতে দেখতে কতগুলো কালারে আমার গোল্ডেন দেওয়া হয়ে গেছে। তো ও কিন্তু শেষ পর্যন্ত কিন্তু গোল্ডেন কালারটা দেয়নি, শেষ পর্যন্ত আমিই দিয়েছি কালারটা। আর এই যে এখানে যে গ্রিন রেড ইয়েলো যে কালারগুলো দেখছো ওই কালারগুলো দিয়েছে, দিয়ে বলছে নাকি ওই সব মাল কমপ্লিট করে ফেলো। মানে কি বলো তো, ওই যে কথায় আছে না, মানে কি বলি আর, যাই হোক ও নিজে কতটুকু করলো কি না করলো মানে পুরো ক্রেডিটটা নিয়ে নিলে। দেখো কতটা সূক্ষ্ম কাজ দেখেছো, যে মানে আমি একবার করে তুলি দিয়ে টানছি, আর এইটা যদি একবারই এদিক ওদিক হয়ে যায় না, দেখতে একদম পুরোপুরি বিচ্ছিরি হয়ে যাবে মালটা, কারণ যেহেতু একদম সরু সরু লাইন সেগুলো ধরে ধরে অনেকটা এরপরে খাটনি আছে না। তো এই যে এই কালারগুলো দেখছো ইয়েলো রেড, এখানে হচ্ছে ব্লু,
এই কালারগুলো ও দিয়েছে। তো এই কালারগুলো দিয়ে বলছে কি আমি সব মাল করেছি এরকম একটা ব্যাপার। তো চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ হচ্ছে কাজ দিয়ে, আর এরপরে তোমাদের আরও নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলো না, আর অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো আবার নতুন নতুন ভিডিও তোমাদের সাথে নিয়ে আসবো। তো চলো আজকের মতন টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি।